খুলুকিন আজিম। কোরআনের কথা ভাই। আজিম শব্দটা আমরা ব্যবহার করি, আমরা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করি কখন? যখন আমরা রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আজিম। এই কথাটা আমরা কাকে বলি? আল্লাহকে বলি। তো সুবহানা রব্বিয়াল আজিম শব্দ আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে আজিম শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমার নবীকে সিরাতুন নবী আল্লাহ বলে নাই, আমার নবীকে আমার আল্লাহ আখলাকুন নবী বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, যার ভিতরে কোনো ভুল নাই। তাই কবি বলছেন, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য এ বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী। জোরে বলেন ধীরে একবার সুবহানাল্লাহ। আপনি নবিউল আম্বিয়া, কাউসারের মালিক তুমি, কাউসার ফিলাইবা, পাপী উম্মত তরাইবেন গো হাদিসেতে শুনি গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা, পাপী উম্মত হে তরাইবেন গো নবী এ কোরআনেতে শুনি গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाग, हरदम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে বাবা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের নবী জিন্দা নবী এবং হাজির ও নাজির। আমার নবীজি হাজিরও হতে পারেন। অনেকেই বলেন যে নবী মরে শেষ হয়ে গেছে, কিন্তু বাবা নবীজির কথা আল আম্বিয়া ও আহিয়াউন, সমস্ত নবীগণ জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে।
কবরে তারা সালাত আদায় করে। সশরীরে জিন্দা আমার নাবির দেহ মুবারক মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি, যারা নাবিজির শান বুঝে না তাদেরকে আমরা গালি দিব না। আমার গালি দেওয়াটা আমার আদর্শ না। আমি এতটুকুই বলি যে আল্লাহ তাদেরকে হেদায়াত করুক, সকলেই বলেন আমিন। তাদের জন্য আমি দোয়া করি ভাই, গালি দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যাকে হেদায়াত করবে সে হেদায়াত হবে। আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত প্রায়, আর যাকে আল্লাহ হিদায়াত করে না, গুমরাহ করে, তার জন্য মুর্শিদ মিলবে না, অর্থাৎ পথ প্রদর্শক মিলবে না। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, তো আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, এতটুকু দোয়া করি। বেরাদরান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আমার নবী পাক সাহেবে লাউলাক দাদা আব্দুল মুতাল্লিবের বাড়িতে থাকতে থাকতে 120 বছর যখন বয়স, তখন আব্দুল মুতাল্লিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পূর্বে আবু তালিবকে ডাক দিয়ে আব্দুল মুতালিব, আবু তালিব হলো নাবিজির চাচা, নাবিজির আপন চাচা, সেই চাচাকে ডাক দিয়ে আবু তালিবের হাতে আমার নবীকে তুলে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনার খাঁচা থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেল। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন, উনি চাচার ঘরে আপনার লালন পালন হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। একটা সময় মাদে মক্কার জমিনে পানি হয় না, অনাবৃষ্টি, পানির জন্য সমস্ত ফসল, সমস্ত আপনার গরু বাছুর যা ছিল, উট দুম্বা সব শুকিয়ে যাচ্ছে। সকলেই পানির জন্য আরজি করে, কিন্তু পানি হয় না। আমার নবীজির চাচা আবু তালিবের কাছে কিছু মহৎ মানুষ এসে বললেন যে আবু তালিব, তুমি একটাবার পানি চাও না? তুমি একটাবার তুমি পানি চাও না? তুমি তো একটা বংশওয়ালা মানুষের সন্তান, ভালো মানুষের সন্তান। আবু তালিব প্রথমে যেতে রাজি না হলেও পরক্ষণে আপনার রাজি হলেন, এবং আমার নবীজি বললেন, চাচা আমিও যাব। আবু তালিব বলছে, ভাতিজা রে, ও ভাতিজা, শোনো গো ভাতিজা, এই দুয়ার মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত হবে। অত মানুষের ভিড়ে যদি তুমি হারিয়ে যাও, আর আমার আব্বা জান শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার হাতে তোমাকে দিয়ে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে ভাতিজা, অতএব তোমাকে যেতে হবে না। আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবী এটা ডাক দিয়ে বললেন, চাচা গো, আমি অন্য ছেলেদের মতো না, আপনি ওই ময়দানে, ওই কাবা শরীফের ওই ময়দানে আমাকে যেই জায়গাতে আপনি আমাকে রেখে দিবেন, আসে দেখবেন, আপনি দোয়া শেষ করে এসে দেখবেন আমি ওখানে হাজির আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমাদের ছেলেরা ছোট অবস্থায় জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, খারাপ কাজ করে বেড়ায়। এ বাবাজি, ভুল কাজ করে, কিন্তু বাবা গো, আমার দয়ার নবী, মায়ার নবী ছোট কাল থেকে বাবাজি নবীজির আদর্শ হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ প্রথম থেকেই নির্ভেজাল, নির্ভুল রে বাবা। এবার আমার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাবা। যাওয়ার পরে কাবার পাশে নবীকে রেখে দিয়ে আবু তালিব চলে গেলেন দোয়া করার জন্য। বাবা গো, এত দোয়া করে, এত দোয়া করে, যত দোয়া করে তত দেখা যায় রৌদ্রের তাপ আরো বাড়িয়ে
হয়ে যায়, পানি হয় না। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী কাবা শরীফে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলে আল্লাহ, আজকে যদি বৃষ্টি বর্ষণ না হয় আমার চাচা লজ্জিত হবে, যে এই চাচা আমাকে এত সুন্দর ভাবে খিজমত করে, দেখাশোনা করে, ওই চাচা আমার লজ্জিত হয়ে যাবে। আল্লাহ গো, আমাকে যেই বংশে তুমি পাঠায়াছো সেই বংশটা লজ্জিত হবে। ওগো আল্লাহ, মেহেরবানি করে একটু পানি দাও। আমার নবী বলতে দেরি, আকাশে মেঘ লাগতে বাবা দেরি নাই। মেঘ লাগার সাথে সাথে মসুল ধরায় বাবা বৃষ্টি হতে শুরু হয়ে গেল, পানি হতে শুরু হয়ে গেল, সকলে এদিক ওদিক পালিয়ে গেল। আর আবু তালেব বাবা আমার দয়ার নবীকে নিয়া আপনার যেই জায়গাতে নবীকে রেখেছিলেন ওখানে এসে আমার নবীকে পেয়ে গেলেন। অসুবিধা কিছুই হলো না। এরপরে বাড়িতে নিয়ে চলে গেলেন। এরপর থেকে বাবা ওই মক্কাবাসী সকলে আবু তালিবকে বাবা সম্মান দিয়ে চলতো, ইজ্জত করতো রে বাবা। এ বাবারা, হঠাৎ একদিন বাবা আবু তালিব ব্যবসার জন্য বিদেশে যাবে, শাম দেশে যাবে বাবা। শাম দেশে যাওয়ার জন্য আপনার ব্যবসার জন্য ব্যবসার মাল কিনে নিলেন। কেনার পরে ব্যবসা করতে যাবেন শাম দেশে। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলছেন, চাচা গো, আপনি তো জানেন গো চাচা, আমার মা নাই, আমার বাবা নাই। চাচা গো, আমাকে কার কাছে নিয়ে রেখে যাবেন? আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। বলে তোমার চাচি আমাদের কাছে একটু থাকো। বলে ওগো আমার চাচা, ওই দেশটা আমারও ঘুরে আসা হবে, আমাকে একটু নিয়ে চলেন। চাচা এবার নিয়ে যাওয়ার জন্য বাবা প্রস্তুত হয়ে গেল, তৈয়ার হয়ে গেল। বাবা রে, ব্যবসার মাল নিয়ে বাবা ভাতিজাকে সঙ্গে করে নিয়ে আমার দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। যেতে 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 অনেক দূর যাওয়ার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বাবা অতি ক্লান্ত হয়ে গেছে, আর চলতে পারে নাই। আবু তালিব তার সঙ্গে যত মানুষ ছিল সবাইকে একটা ডাক দিয়ে বললো, আমরা আসো, এখানে একটু আমরা আরাম করে যাই, বসে যাই। এই জায়গাতে একটু আরাম করার পরে আমাদের শরীরের ক্লান্তি যখন দূর হয়ে যাবে তখন আমরা আবার রওনা দেব। সবাই বাবা এক জায়গায় বসে গেলেন। আমার নবীজি একটু সাইড করে আলাদা একটু জায়গায় বসলেন বাবা। কিন্তু যেখানে আরাম করছে, যেই জায়গাতে আরাম করেছে, ওখানে একজন বাবাজি বড় আলেম ব্যক্তি আছে বাবা। ওই আলেম ব্যক্তি নিজে বাবা খাবার রান্না করলেন। খাবার রান্না করার পরে সব ব্যবসা করা মানুষগুলাকে দাওয়াত দিলেন, তোমরা এখানে আমার এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। এবার বাবা গো, সবাই দাওয়াত খাওয়ার পরে ওই আলেম ব্যক্তিটা, শিক্ষিত ব্যক্তিটা ডাক দিয়া বলছেন, ও ভাই তোমরা কোথায় যাবা? বলে আমরা যাব মুলকে শাম দেশে ব্যবসার জন্য, আমরা ব্যবসার জন্য মুলকে শাম দেশে চলে যাব। এ বাবারা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, শিক্ষিত ব্যক্তিরা বলছে, এই সন্তানটার মুরব্বী কে আছে? এই সন্তানটাকে দেখভাল কে করে? এই ছেলেটাকে কে নিয়ে এসেছে? বলে সঙ্গে সঙ্গে আবু তালিব বললেন, এটা আমার ভাতিজা, এর নাম হলো মুহাম্মদ। বলে আপনার নাম কি? আমার নাম হলো আবু তালেব। বলে আবু তালিব গো,
আমি একটা কথা বলছি মেনে নাও, একটা বার আমার কথাটা মেনে নাও। এই সন্তানটাকে নিয়ে তুমি মুলকে শামে যেও না, কারণ তোমার সন্তান ওই তোমাদের যে ভাতিজা, তোমার ভাতিজাকে আমি দেখে যেমন চিনে ফেলেছি, ওই শাম দেশের মানুষেরাও তোমার ভাতিজাকে চিনে ফেলবে, তাকে আর জিন্দা রাখবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওই মুলকে শাম দেশে নাকে নিয়ে যায় না, কারণ ইহুদিরা হলো মুসলমানদের প্রকাশ্য দুশমন। ইহুদিরা প্রকাশ্য দুশমন রে বাবা। এ বাবারা, আবু তালেব ওনার কথাটা মেনে নিলেন, শুনলেন। শোনার পরে আপনার পাশে একটা মুসরা শহরে আপনার ব্যবসার বাণিজ্যের মালগুলা বিক্রি করে বাড়ি চলে গেলেন। বাবা গো, এই করতে করতে আমার নবী, আপনার নবী যখন বাবা 1 বছর 2 বছর 3 বছর এই করতে করতে যখন বাবা 25 বছর হয়ে গেল, ও বাবারা, আবু তালিব নিজে ইনকাম করে আমার নবীকে খাওয়াই। আমার নবী তো বাবাজি কারো হক মেরে খাওয়া মানুষ না। আমার নবীজি নূর নবী বলে, চাচা গো, আমিও একটু কর্ম করতে চাই, আমিও একটু কর্ম করতে চাই। কর্ম কিভাবে করবে বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে রাস্তা দেখায় রে বাবা, সেই ব্যক্তি যদি অন্ধ হয় এরপরও সঠিক রাস্তা দিয়ে চলবে। আর উনি তো বাবা আমাদের দয়ার নবী, আল্লাহর হাবিব, আমার আল্লাহর দোস্ত। ওইদিকে সেই সময়তে বাবা মক্কার জমিনে সব চাইতে বড় ধনী ব্যক্তি ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার একটা বাবাজি, ওনার একটি মানুষের প্রয়োজন, একটা বিশ্বস্ত মানুষের প্রয়োজন। নিজের বাদীকে ডাক দিয়া বলছেন, নিজের বাদীকে ডাক দিয়া বলে, বাদী রে, এমন কোন মানুষ মক্কার জমিনে আছে নাকি যার উপরে আমি বিশ্বাস করতে পারি, বিশ্বাস রাখতে পারি? ও বাদী, তুমি একটা বার বলো। বলে কেন? বলে আমার বিশ্বাসের মানুষের প্রয়োজন। বলে ওগো আমাদের মালিক, ও খাদিজা, এই মক্কার জমিনে একটা সন্তান আছে যার নাম হলো মুহাম্মদ, ওর বাবার নাম হলো আব্দুল্লাহ, ওর মায়ের নাম হলো আমেনা। আমেনা ওই ছেলেটাকে মক্কার সমস্ত মানুষ আল আমিন বলে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী বলে ডাকে। ওনাকে যদি আপনি তালাশ করে দেখেন, বলে খবর নাও না, যদি খবর পাই আমার এই ব্যবসার সাথে তা ব্যবসার সঙ্গে যাবে, আমি তাকে তার মজুরি আমি ঠিক তাকে বুঝিয়ে দেব। এ বাবারা, আমার নবী কারো কাছে ছোট হবে না রে বাবা, আমার আল্লাহ ছোট করাবে না। খাদিজার তরফ থেকে বাবা আমার নবীর কাছে যখন আপনার দাওয়াত গেল, আমার নবীজি কবুল করলেন। এ বাবারা, আমার নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার মাল নিয়ে চলে যাচ্ছে। আপনার কোথায় যাবে? ওই মুলকে শাম দেশে যাবে ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য। আমার নবীর পাশে একটা বাবা ওই খাদিজা একটা মানুষ দিয়ে রেখে দিলেন যে তুমি দেখে নিয়ে যাও, কেউ যেন কোনো রকমের বিপদ না হয়। এইরকম ভাবে আপনারা এইভাবে আপনার নিয়ে দায়িত্ব দিয়ে দিলেন। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খেলা গো, আমার নবী মাল নিয়ে চলে যাচ্ছে। আবার পূর্বের ব্যবসার মতো মতো আপনার এক জায়গায় দাঁড়িয়ে আরাম নিচ্ছেন, এক জায়গায় যখন দাঁড়িয়ে আরাম করছেন, আমার নবী আপনার নবী একটা
শুকনা গাছের নিচে আরাম করছেন। দূর থেকে একজন আলিম ব্যক্তি, একটা শিক্ষিত ব্যক্তি আমার নবীকে দেখেছেন। এ বাবারা, তার নিজের লোকজনকে বলল খাবার তৈরি করো। সবাইকে খাওয়ানোর পর বলে এই ছেলেটাকে, বলে কার তরফ থেকে এসেছে? বলে এটা আমাদের মুনিব, যার বাড়িতে আমরা থাকি, যার মাল নিয়ে আমরা ব্যবসা করি, সেই খাদেজা নতুন করে এই ছেলেটাকে পাঠায় আছে। বলে খাদেজার মানুষেরা শুনো গো, এই ছেলেটাকে নিয়ে তোমরা মুলকে ওই শাম দেশে যাবে না, ওই শাম শহরে তুমি যাবে না। এই ছেলেটাকে যদি নিয়ে যাও, এই ছেলেটাকে আর তারা বাঁচতে দেবে না। মনে মনে চিন্তা করলো, যদি অঘটন ঘটে যায়, আমরা এসে আমাদের খাদিজাকে কি বলবো, আমরা খাদিজাকে কি জবাব দিব? ওই বাবা মুসরা শহরে আবার মাল বেচা কিনে করে আপনার চলে আসছে। আল্লাহর কি মহিমা! আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাবারে, ওই মুলকে শাম দেশে গিয়ে ব্যবসা করে মাল বেচা কিনা করে যা ইনকাম হয়, যা লাভ হয়, তার চাইতে এবার ডবল লাভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আমার দয়ার নবী মায়ার নবী যে দিকে তাকাই বাবা, সেই দিকটা সবুজ হয়ে যায়। মরা গাছে বাবাজি ফুল ফুটে যায়, মরা গাছে গাছের পাতা চলে আসে। কারণ বাবা গো, আমার নবী যে রহমাতাল লিল আলামিন। হে মুসলমান বাবা, আমার নবীকে মানুষে চিনত, গাছে চিনত, জঙ্গলার হরিণে চিনত রে বাবা। অনেক একজন আলেমরা বলে, কিছু আলেম বলে থাকে, একটা হরিণীকে বাবা একদিন এক ইহুদি বাবা শিকার করেছে, শিকার করে গাছে বেঁধে রেখেছে। এমন সময়তে ওই পথ দিয়ে আপনার নবী আমার নবী চলে যাচ্ছে বাবা। আপনার নবী আমার নবী যখন যায়, মানুষে না চিনলে কি হবে গো? আমার দয়ার নবীকে হরিণে চিনে, আমার নূর নবীকে হরিণে চিনে। ওই হরিণটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমাকে এক ইহুদি শিকার করে আমাকে এখানে আটকে রেখেছে গো নবী। আজ 2 দিন হয়ে গেল নবী গো, আমি বড় পেরেশান আছি গো নবী। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাসাতে 2টা বাচ্চা আছে গো নবী। আমার বাসাতে 2টা সন্তান আছে। ওই সন্তান 2টা দুধ খাওয়ার জন্য কতই না ছটফট করেছে গো নবী। নবী গো, আমি মা হয়ে আমার সন্তানের জন্য আমার কলেজাটা ছটফট করছে গো নবী। নবী, আপনি যদি একটু আমাকে ছেড়ে দেন, তাহলে আমি একটা মুহূর্ত ছুটে গিয়ে আমার বাচ্চাদেরকে শেষবারের মতন একটু দেখা করে আমার বাচ্চাদেরকে জনমগার মতন দুধ খাওয়ায় আবার চলে আসবো।